প্রিয় ছাত্রছাত্রীরা, আবার এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। আগের দিন আমি বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের গোটা ক্লাসটাই করিয়েছিলাম, অর্থাৎ গোটা চ্যাপ্টারটা আমার পড়ানো হয়ে গেছে। আজকে ওই চ্যাপ্টারে কিছু প্রবলেম সেটা সলভ করে দেখাবো। দেখব কিছু প্রবলেম আমি নিয়ে এসেছি, যেগুলো সিলেক্টিভ কয়েকটা নিয়েছি, সবগুলোই আমি নিয়ে নিই। তাহলেও যদি আর বাকিগুলো সমস্যা হয় তাহলে জানাবে, সেগুলো আমি সলভ করে দেবো। আজকে কিছু কিছু সিলেক্টিভ প্রবলেম সলভ করে দেখাবো। দেখো, কোষে দেখি 3.2-এর পেজ নাম্বার 66, 66 পাতার 3.2 কোষে দেখি। এখানে 16-এর 5 নাম্বার অঙ্কটা বই থেকে দেখে নেবে সবাই। প্রশ্নটা ছিল এইরকম: দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে সি ডি বিন্দুতে ছেদ করেছে। এ সির মানটা বলে দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার, আমাকে বের করতে হবে বিডির দৈর্ঘ্য করতে। তাহলে দুটো বৃত্তের একটাই কেন্দ্র আছে, সেটা হচ্ছে ও। সেই দুটি বৃত্তকে একটা সরলরেখা এ বি বিন্দুতে এবং আরেকটা বৃত্তকে সি ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা প্রথমে দেখে নিই। ছবিটা হবে দেখো এরকমভাবে, একটা বৃত্ত, সেই বৃত্ত ভিতরে আর একটা বৃত্ত গেলাম। তাহলে দুটো বৃত্তের একটাই কেন্দ্র হবে, সেই কেন্দ্রটা আমি নাম দিলাম কি? ও। এটা এবার একটা সরলরেখা বলেছে এই দুটি বৃত্তকে ছেদ করবে। কীরকমভাবে সরলরেখাটা থাকবে? এইরকমভাবে আমি একটা সরলরেখা এঁকে নিলাম। তাহলে ধরে নিলাম এই বড় বৃত্তটাকে এ বি বিন্দুতে এবং ছোট বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এখানে কার দৈর্ঘ্য বলে দেওয়া আছে? এসি দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে। অর্থাৎ এইটুকু যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু আমার জানা। আমাকে বের করতে হবে এই বিডি দৈর্ঘ্যটা। তাহলে আগের যে উপপাদ্যটা আমি শিখেছিলাম সেটা একটু ব্যবহার করবো। এখানে কি করব? প্রথমেই এই দুটো বৃত্তের কেন্দ্র যে ছিল ও, সেখান থেকে এই সরলরেখার উপর একটা লম্ব টানলাম, যেটা এই সরলরেখাটাকে ই বিন্দুতে ছেদ করলো। হয়েছে? তাহলে আমরা উপপাদ্যতে কি শিখেছি? যে ব্যাস নয় এরূপ একটি জ্যার উপর কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে সেই লম্বটা ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা দুটো বৃত্তের ক্ষেত্রেই প্রযোজ্য, ছোট বৃত্তের ক্ষেত্রে এবং বড় বৃত্তের ক্ষেত্রে। তাহলে এখান থেকে বলতে পারবো ওই উপপাদ্য থেকে যে সিই সমান ইডি। কেন? কারণ সিডিটা হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ও ইটা সিডির উপর লম্ব। তাহলে এই বিন্দুটা সিডি এর মধ্যবিন্দু, সেটা লিখেছি দেখো আমি এখানে। ঠিক একইভাবে ও কেন্দ্রবৃত্তের এই বড় বৃত্তের যে জ্যা ছিল এ বি, এটাও কিন্তু ব্যাস নয় এরূপ একটি জ্যা। তাহলে যদি লম্ব টানা হয় তাহলে এই বিন্দুটা এ বিকেও সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে আমি লিখতে পারবো এ ই সমান ই বি, এটাও লিখতে পারবো। এবার লক্ষ্য করো, আমি এই এ ই থেকে সি বিয়োগ করব। তাহলে এ ই মাইনাস সিই সমান কি পাবো? ইবি মাইনাস ইডি। তাহলে এই থেকে যদি আমি সি বিয়োগ করে দিই তাহলে এখানে কি পাবো? এসি না? ঠিক একইভাবে দেখো এই দিকটা দেখো, ইবি থেকে আমি যদি ইডি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো বিডি। তাহলে এসি আর বিডি দৈর্ঘ্যটা সমান হবে। এবার এখানে দেখো এসি দৈর্ঘ্যটা কত বলে দেওয়া ছিল? 5 সেন্টিমিটার। তাহলে এসি দৈর্ঘ্যটা যদি 5 সেন্টিমিটার হয়, বিডি দৈর্ঘ্যটা অবশ্যই 5 সেন্টিমিটার। তাহলে লিখতে পারবো অতএব বিডি সমান 5 সেমি। খুব সহজে এই প্রশ্নের সমাধান করতে পারলাম। এরপরে নেক্সট প্রশ্নতে যাব। এরপরে নেক্সট যে প্রবলেমটা আছে দেখো, 16 সি এর 1 নাম্বার। এখানে বলা যাচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস জ্যা দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে পি ও কিউ ও আর ও এস এর অনুপাত তৈরি করতে। এটা প্রায় কিন্তু মাধ্যমিকে প্রশ্নতে দেওয়া থাকে যে এটার অনুপাতটা কত। দেখো, যদি আমি একটা ছবি এঁকে নিই এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি লিখতে পারবো বা কেমনভাবে ছবিটা হবে। এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত বলেছে, তাহলে এই বৃত্ত আঁকলাম যার কেন্দ্রটা হচ্ছে ও। পি কিউ আর আর এস এই জ্যা দুটি কিন্তু দৈর্ঘ্যটা সমান। আমি এইরকমভাবে জ্যা দুটো এঁকে নিলাম যাদের দৈর্ঘ্যটা কিন্তু সমান। এটাকে নাম দিলাম আমি পি কিউ এবং এটাকে নাম দিলাম আর এস। এই ওটা কিন্তু বৃত্তের কেন্দ্র। এটা কি বের করতে বলেছে? পি ও কিউ আর আর ও এস এই দুটোর অনুপাতটা কত। তাহলে পি ও কিউ
মানে এই কোণটা এবং ROS এই কোণ দুটোর অনুপাতটা কত হবে। তাহলে যেহেতু এই জ্যাটা এবং এই জ্যাটার দৈর্ঘ্যটা সমান, তাহলে এই জ্যা দুটো যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে তার এই কোণ দুটো দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। কেন? কারণ লক্ষ্য করো এখানে OP OQ OR OS এই চারটায় সমান। কেন সমান? কারণ চারটায় একই বৃত্তের ব্যাসার্ধ। এগুলো কি সবগুলোই একই বৃত্তের ব্যাসার্ধ না? যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে মান কখনোই আলাদা আলাদা হতে পারে না। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য এই চারটের মান সমান। এটা তাহলে এই চারটার মান সমান এবং এই বাহু দুটো পরস্পর সমান, তাহলে অবশ্যই এই কোণ দুটো সমান হবে। যদি দুটো রাশি সমান হয় তাদের লঘিষ্ঠ অনুপাতটা কত হবে? 1:1। তাহলে এখান থেকে লিখতে পারবো যে কোণ POQ অনুপাত কোণ ROS সমান 1:1। তাহলে দুটি সমান দৈর্ঘ্যে যে কেন্দ্র সবসময় কি সমান কোণ উৎপন্ন করবে। এটা কনক্লুশন এটাই যে যে কোনো দুটো দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তারা কিন্তু কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অবশ্যই একই বৃত্তের কিন্তু জ্যা হতে হবে। এটা ছিল 2 নম্বর যে প্রবলেমটা করলাম সি এর 1 নম্বর তার সমাধান। এরপরে নেক্সট প্রশ্নতে আসবো। দেখো এখানে কি আছে 17 থেকে 3 নম্বর। 17 থেকে 3 নম্বর প্রবলেমটা আছে ও কেন্দ্রবৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। অর্থাৎ একটি বৃত্তের দুটি জ্যা দেওয়া আছে যাদের দৈর্ঘ্য দুটো সমান বলে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে কোণ AOB সমান 60 ডিগ্রি। CD দৈর্ঘ্যটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে অবশ্যই AB দৈর্ঘ্যটাও 6 সেন্টিমিটার, কারণ AB আর CD বলেছে সমান দৈর্ঘ্যের জ্যা। বের করতে হবে আমার বৃত্তের ব্যাসার্ধ করে। তাহলে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার একটা ফিগার আছে। সেই ফিগারটা কেমন? এখানে আমি একটা বৃত্ত আঁকলাম যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে O, এটা নাম দিলাম O। AB আর CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে আমি এখানে একটি জ্যা আঁকলাম যার নাম দিলাম AB। এইদিকে একটা জ্যা আঁকলাম যার নাম দিলাম CD। এই AB আর CD দৈর্ঘ্যটা কিন্তু সমান বলে দেওয়া আছে। AB সমান CD সমান আমি 6 সেন্টিমিটার লিখতে পারি, কারণ দেখো সিডির মানটা এখানে বলে দেওয়া ছিল 6 সেন্টিমিটার। তাহলে AB আর CD দৈর্ঘ্যটা 6 সেন্টিমিটার। কোণ বলে দেওয়া আছে AOB সমান 60 ডিগ্রি। তার মানে এই যে কোণটা, এই কোণটা বলে দেওয়া আছে, এই কোণটা বলে দেওয়া আছে কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে O বৃত্তের। এই জায়গাটা আমি মুছে দিলাম, এটা দেখতে খারাপ লাগছে। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ কেমন হবে সেটা দেখব। এই OA এবং OB এর দৈর্ঘ্যটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ AOB থেকে OA সমান OB। এটা কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। এবার একটা ত্রিভুজের যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে বাহু দুটি বিপরীত কোণ দুটির মানও সমান হবে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারবো কোণ OAB সমান কোণ OBA, এটা বলতে পারবো। তাহলে এই কোণটা বলে দেওয়া ছিল 60 ডিগ্রি। এই কোণটা এবং এই কোণটা সমান। আমি ধরে নিলাম এই কোণ দুটো হচ্ছে মানটা x। এই কোণ দুটো মানটা হচ্ছে x। ডিগ্রিটা আমি এখন লিখছি না। তাহলে আমি এখানে বলতে পারি x প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাই তো? কারণ একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। তাহলে এই দুটো কোণ সমান ছিল যাদের প্রত্যেকের মান আমি ধরে নিয়েছি x। তাহলে x প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পেয়ে যাব? 2x সমান 180 ডিগ্রি। এই 60 ডিগ্রিটাকে যদি আমি সমানের ওই দিকে নিয়ে যাই তাহলে সাইন চেঞ্জ হবে। তাহলে এখান থেকে পেয়ে যাব 2x ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে x ইকুয়ালস টু 60 ডিগ্রি। তার মানে এই কোণটার মান এবং এই কোণটার মান দুটো কোণেরই মান 60 ডিগ্রি করে। অর্থাৎ এই ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের 3টি কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটাকে আমরা কেমন ত্রিভুজ বলতে পারি? ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে পেয়ে গেলাম OAB ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে লিখবো, এখানে অতএব OAB একটি সমবাহু ত্রিভুজ। OAB একটি সমবাহু ত্রিভুজ।
তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে ও এ, অতএব ও এ সমান ও বি সমান এ বি, তিনটে বাহু দৈর্ঘ্য সমান হবে। ও এ সমান ও বি সমান এ বি। এবার এ বির মানটা কত পেয়েছি আমি? 6 সেন্টিমিটার। তাহলে ও এ মানটা বা ও বির মানটাও 6 সেন্টিমিটার। তাহলে লিখতে পারি ও এ সমান ও বি সমান 6 সেমি। ও এ ও বি এগুলো কি? এগুলোই তো বৃত্তের ব্যাসার্ধ ছিল। তাহলে ওতে বৃত্তের ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। ওতে বৃত্তের ব্যাসার্ধ সমান 6 সেমি। এটাই দেখো বের করতে বলেছিল যে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে এখান থেকে আমি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। এভাবে আমি একটা বৃত্তের যদি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা বলে দেওয়া থাকে এবং এই কোণের মানটা বলে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি বৃত্তের ব্যাসার্ধটাও বের করতে পারবো খুব সহজেই। এটা ছিল তার সমাধান। এরপরে আরেকটি প্রবলেম আছে, সেটা দেখব। নেক্সট প্রবলেম আছে 17 থেকে 5 নম্বর। প্রবলেমটি কি দেখে নেব। পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ বি বিন্দুতে ছেদ করলো। দুটি বৃত্ত পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ এর একটা সমান্তরাল সরলরেখা টানা হয়েছে, যা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। দিয়ে পি কিউ এর মানটা বলে দেওয়া আছে, আমাকে বের করতে হবে সি ডির মানটা। তাহলে আমি প্রথমে ফিগারটা দেখে নিই। এটা একটা পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আমি ধরে নিলাম, এবং এটা ধরলাম একটা কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ। পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, বৃত্ত দুটি এ বি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু। বৃত্ত দুটো এ বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা টানতে হবে। তাহলে অবশ্যই পি কে প্রথমে যোগ করতে হবে। তাহলে পি কিউকে আমি যোগ করে নিলাম। এ বিন্দু দিয়ে যদি আমি পি কিউ এর সমান্তরাল সরলরেখা টানি, তাহলে সেটা দেখো বৃত্ত দুটোকে দুটি বিন্দুতে ছেদ করবে, যেটা বলে দেওয়া ছিল সি ও ডি বিন্দু। তাহলে সি আর ডি বিন্দুতে ছেদ করলো বৃত্ত দুটিকে। এই পি কিউ এর মানটা কিন্তু বলে দেওয়া আছে, এই পি কিউ এর দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে। কত বলে দেওয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে এখানে বলে দেওয়া আছে পি কিউ সমান 5 সেমি। এটা আমার জানা। বের করতে হবে সি ডির মানটা। প্রথমে আমি এ বিন্দু দিয়ে এই পি বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে না পি বিন্দু দিয়ে এই সরলরেখার উপর একটা লম্ব টানলাম, এবং কিউ বিন্দু দিয়ে এই সরলরেখার উপর একটা লম্ব টানলাম। তাহলে পি বিন্দু দিয়ে সি এর উপর একটা লম্ব টেনেছি, যা আমি ধরে নিলাম এটা ই বিন্দুতে ছেদ করলো, এবং কিউ বিন্দু দিয়ে যে লম্বটা টানা হয়েছিল সেটা আমি ধরে নিলাম এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ফিগারটা নিশ্চয়ই বোঝা গেছে যে এই পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি এ আর বি বিন্দুতে পরস্পর ছেদ করেছিল। পি কিউ এর সমান্তরাল একটা সরলরেখা টেনেছিলাম এ বিন্দু দিয়ে, যা সি এবং ডি বিন্দুতে ছেদ করেছিল। এরপর আমি অঙ্কন হিসেবে করে নিলাম কি, পি বিন্দু দিয়ে এই সিডি সরলরেখার উপরে একটা লম্ব টেনেছি, যা ই বিন্দুতে ছেদ করেছে। একইভাবে কিউ বিন্দু দিয়ে একটা লম্ব টেনেছি, যা এ বিন্দুতে ছেদ করেছে। এখন লক্ষ্য করো, এই পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সি এ এটা ব্যাস নয় এরূপ একটি জ্যা। তাহলে আগে আমি থিওরেম বা উপপাদ্যতে দেখেছি যে ব্যাস নয় এরূপ কেন্দ্রের জ্যার ওপর যদি কেন্দ্র থেকে লম্ব টানা হয়, তাহলে সেই লম্বটা জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, লিখতে পারবো সিই সমান ই এ। বুঝে গেছে এই জায়গাটা? ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে সি এ, এবং পি কেন্দ্র থেকে এই সির উপর লম্ব টানা হয়েছে। তাহলে অবশ্যই পিইটা সি এ কে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ ইটা হচ্ছে সি এবং এ বিন্দুর মধ্যবিন্দু। অতএব সিই সমান ই এ, যেটা আমি লিখে নিয়েছি। ঠিক একইভাবে দেখো, লক্ষ্য করো, কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার এডিটা ব্যাস নয় এরূপ একটি জ্যা। তাহলে যদি ব্যাস নয় এরূপ একটি জ্যার উপর এটা লম্ব টানা হয়, একইভাবে এইরকমভাবে আমি বলতে পারবো যে এফটা এ এবং ডি এর মধ্যবিন্দু হবে, অর্থাৎ এ এফ সমান এফ ডি। এটা এবং সিমিলার বলতে পারলাম। তাহলে কি পাবো, এইটা লক্ষ্য করো, এই ই এ এবং এ এ এই দুটো যোগফলটারই মান পি কিউ হবে। হবে তো? কারণ কি ছিল, এইটা আর এটা সমান্তরাল সরলরেখাটা ছিল। তাহলে যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে এবং
একটা সরলরেখা যদি থেকে অন্য সরলরেখার উপর দুটি বিন্দু থেকে লম্ব টানা হয় তাহলে অবশ্যই এই দুটি দৈর্ঘ্যটা সবসময় সমান হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি পি কিউ সমান হচ্ছে ইএফ। কি বলতে পারবো? পি কিউ সমান ইএফ। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। পি কিউ সমান ইএফ কেন হয় সেটা আমি বললাম বিস্তারিত। এবার আমি দেখব এটা কোথায় কাজে লাগবে। তাহলে লক্ষ্য করো ইএ এবং এএফকে যদি আমি যোগ করে দিই, এই ইএ এবং এএফ এর যোগফলটা সিই এবং এফডি এর যোগফলের সঙ্গে সমান হবে, তাই তো? তাহলে এখানে কি লিখতে পারবো? অতএব ইএ প্লাস এএফ সমান সিই প্লাস এফডি। ইএ প্লাস এএফ এই যে জায়গাটা, এটা মানে কি ইএফ না? তাহলে এখানে লিখতে পারবো আমি ইএফ। ইএফ লিখতে পারলাম সমান, তাহলে সিইটা কার সঙ্গে সমান? এখানে লক্ষ্য করো সিইটা এই এই সঙ্গে সমান, তাহলে ইএফ এইটাই সমান আমি লিখতে পারবো সিই প্লাস এফডি। তার মানে এই ইএফ এর মানটা যা হবে সিই আর এফডি যোগফলটাও কিন্তু তাই। এবার এখানে আমি লিখেছি দেখো পি কিউ সমান হচ্ছে ইএফ, তাহলে পি কিউ এর মানটা এখানে কত বলে দেওয়া ছিল? 5 সেন্টিমিটার, তাহলে ইএফটাও 5 সেন্টিমিটার। তাহলে এখানে লিখতে পারি অতএব 5 সেন্টিমিটার বা 5 সমান হচ্ছে সিই প্লাস এফডি। তার মানে সিই মানে এই অংশটুকু এবং এই অংশটুকুর যোগফলটা হচ্ছে 5 সেন্টিমিটার। আবার এটাও তো 5 সেন্টিমিটার আমি পেয়েছি ইএফটা। এই তিনটা অংশকে যদি যোগ করে দিই তাহলে সিডিটা পেয়ে যাবো না? তাহলে আমি লিখতে পারবো অতএব সিডি সমান, লক্ষ্য করো এই যে এই জায়গাটা পেয়েছিলাম সিই প্লাস ইএফ প্লাস এফডি। দেখো ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। সিডি সমান কি লিখতে পারবো? সিই প্লাস ইএফ প্লাস এফডি। ঠিক আছে, এই সিই প্লাস এফডি মানে এই যে এই দুটোর যোগফলটা কত? এই দুটোর যোগফলটা হচ্ছে 5 সেন্টিমিটার। আবার ইএফ এর মানটা 5 সেন্টিমিটার পেয়েছি, তাহলে এটাও 5, তাহলে এইটার যোগফলটাই হবে সিডির যোগফল, তাহলে সিডির মানটা কত হবে? 10 সেন্টিমিটার। তাহলে পি কিউ এই যে এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার যদি একটা সমান্তরাল সরলরেখা টানা হয় যেটা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে, তাহলে ওর টোটাল দৈর্ঘ্যটা হবে এই পি কিউ এর দৈর্ঘ্যের দ্বিগুণ। অর্থাৎ পি কিউ এর মানটা যদি 14 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে তার দ্বিগুণ। তাহলে দ্বিগুণ হলে কত সেন্টিমিটার হবে? 28 সেন্টিমিটার বা 28 সেন্টিমিটার। এইটা হচ্ছে এর ফর্মুলা আকারে আমি মনে রাখতে পারি যে এখানে পি কিউ এর মান যা হবে সেটা যতই দেওয়া থাকুক না কেন এই টোটাল দৈর্ঘ্যটার সঙ্গে তার দ্বিগুণ হবে সব সময়। কিন্তু এটাই ছিল এই প্রবলেমটার সমাধান। তাহলে কোশ্চেন থেকে 3.2 এর কতগুলো প্রবলেমের আমি সলিউশন করে দেখালাম। এখন যেগুলো বাকি আছে, বাকি যে 3.2 এর যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা সবাই বাড়িতে করবে নিজে নিজে, এবং যদি কোনো অসুবিধা হয় বুঝতে যেখান থেকে করলাম সেখান থেকেও যদি কোনো অসুবিধা হয় বা যেগুলো আরও বাকি আছে সেগুলো করতেও যদি কোনো অসুবিধা হয় সেগুলো অবশ্যই জানাবে। সেগুলো নিয়ে আবার আমি পরে ভিডিওতে প্রয়োজন হলে আসবো যদি তোমাদের অসুবিধা হয়। এরপরে নতুন আরেকটা পরের ক্লাসে আমি নতুন ক্লাস শুরু করব, যেটা কিনা এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য যেটা আছে সেই চ্যাপ্টারটা আমি পরের ক্লাসে শুরু করব।